আচ্ছা, যাই হোক, আমাদের পেজ নাম্বার কত ছিল? পেজ নাম্বার 63 ভান্তে। কিন্তু আপনি যে বলছিলেন ওই যে দেবতা উপসমানে আলোচনা করবেন না। দেবতানুস্মৃতি হচ্ছে যে দেবতারা কি জন্য দেবতা হয়, কি কারণে দেবতা হয়, এবং কোন বিষয়কে ভিত্তি করে তারা এই দেবত্ব প্রাপ্ত হয়েছে, এগুলো নিয়ে অনুসরণ করা। তা আমরা তো সচরাচর জানি অষ্টবিধ মহাকুশল চিত্ত, যেগুলো আমরা এখন এতক্ষণ যাবৎ পড়ে আসতেছি, ওই অষ্টবিধ মহাকুশল চিত্তগুলোর কারণেই দেবতা হওয়া যায়, দেবত্ব প্রাপ্ত হওয়া যায়। এবং ওই দেবত্ব প্রাপ্ত হলে যেমন কি কি লাভ আছে, এগুলো লাভগুলো হচ্ছে যে আমাদের যেমন আমাদের দেহ সুখ দুঃখ উভয় অনুভূতি করার মতো যে পরিস্থিতি আছে আমাদের দেহে, মনুষ্য লোকের দেহে, কিন্তু দেবতার দেহে শুধু সুখ অনুভব করা যায়, দুঃখ অনুভব করা যায় না, দুঃখের অনুভূতি নাই। জানেন তো এটা, না? নারকী দেহের মধ্যে সুখ অনুভব করা যায় না, এটা শুধু দুঃখই অনুভব করা যায় নারকীদের দেহের মধ্যে। কিন্তু মনুষ্য লোকের দেহে সুখ দুঃখ উভয় অনুভব করা যায়। তো এই দেবতার সমস্ত বিষয়কে কেন্দ্র করে, দেবতা সম্পর্কে আপনার যা যা ধারণা আছে ওগুলো চিন্তা করে, ওগুলো ইয়ে করার নামই হচ্ছে যে দেবতানুস্মৃতি ভাবনা। তো যাই হোক, দেবতানুস্মৃতি সম্পর্কে, উপসমানুস্মৃতি সম্পর্কে আমরা পুনরায় আরও একটু পড়ার পরে এই বইয়ের শেষান্তেই আমরা যখন ধ্যান অনুশীলনের বিষয়গুলো জানবো তখন আমরা এগুলো জানবো আর কি। হ্যাঁ, এখন আপাতত করা গেছিল বানতে, ওই সময় আলোচনা করা গেছিল। তো আবারও পুনরায় আসবে এগুলো, তখন আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপরে 3 নম্বর 2 থেকে পড়ুক না, 2 থেকে বানতে 63 পৃষ্ঠা 2 নম্বর থেকে পড়ুন। কে পড়বে আজকে? রিমি বড়ুয়া পড়েন। মঙ্গল যিনি ভাবি জন্মে প্রজ্ঞাবান হইব, এই সংকল্প করিয়া নানা প্রকার নানাদি কুশল কার্য করেন, শীল পালন করেন, ভাবনা করেন, তবে তাহার সেই কার্যাদি জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। 3. শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা, এই পঞ্চেন্দ্রিয়কে সুগঠিত করিবার জন্য যে সব কার্য করা হয় এবং সুগঠিত হইলে তাহার উপর নির্ভর করিয়া যে সব কর্ম সম্পাদিত হয় তাহাও জ্ঞান সম্প্রযুক্ত। 4. সমত ও বিদর্শন ভাবনা দ্বারা চিত্তের ক্লেশ দূরীভূত অবস্থায় উৎপন্ন কুশল কর্ম জ্ঞান সম্প্রযুক্ত। অসংস্কারিক ও সসংস্কারিক চিত্ত যখন নিজ স্বভাব হেতু নিজ বলে কুশল ভাব জাগ্রত করে, কায়কর্ম বা কর্ম সম্পাদন করে, তখন চিত্ত অসংস্কারিক হয়। সেইভাবে উৎপন্ন হইতে না পারিয়া যদি বাহিরের আলম্বনের সাহায্যে বা পরের উত্তেজনায়, পরোচনায় বা নিজের চিন্তা বিচারের পর কুশল চিত্ত উৎপন্ন হয় ও কর্মাদি সম্পাদন করা হয়, তবে চিত্ত সসংস্কারিক হয়। অসংস্কারিক চিত্ত সসংস্কারিক চিত্ত হইতে বলবত্তর। সেইরূপ
সমনস্য চিত্ত উপেক্ষা চিত্ত হইতে এবং জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত হইতে বলবত্তর। পূর্বজন্মের পূর্ণ সংস্কার, নিরুগতা, ভোজন, আবাসস্থান, ঋতু ইত্যাদি বহির্জগৎ হইতে উৎপন্ন সুযোগ অসংস্কারিক চিত্তোৎপত্তির কারণ ও সহায়। সাধারণত ইদৃশ সুযোগের অভাবে চিত্ত সংস্কারিক হয়। আর পর্ববান্তে না হয়েছে হেতু হয়েছে। উপাসক জ্ঞানশ্রী সিংহ আলোচনা করতে পারবেন? এখানে তো সবকিছু তো বোঝা যাচ্ছে, তাহলে এটা বাদ দিয়ে চলে যাব এর পরেরটাতে। বুঝা যাইলে তো ঠিকই আছে, আপনি একটু করে আলোচনা করে দেন সকলের জন্য। বুঝাইলে তো আপনি বুঝছেন সবকিছু, সকলের জন্য একটু ইয়া করেন। 2 নম্বরটা বলছি, যিনি ভাবি জন্মে বলতে মানে পরের জন্মে যেটা ভাবি জন্মে ভাবি জন্মে প্রজ্ঞাবান হইব এই সংকল্প করিয়া নানা প্রকার দানাদি কুশল কার্য করেন, শীল পালন করেন, ভাবনা করেন, তবে তাহার সেই কার্যাদি জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। আমরা তো ওখান থেকে এগুলো জানি, জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। আমরা যেহেতু যখন করেছি যে কোনো কর্ম যেটা আমরা প্রজ্ঞাযুক্ত যে কোনো কাজ করি সেটা যেহেতু হয়, ওই সম্পর্কে যে আমাদের শীল ভাবনা বা দানাদি কার্যগুলো করি, তো ওইগুলো আমরা মানে অ্যাকচুয়ালি কেউ কেউ হয়তো নির্বাণের উদ্দেশ্যে করেন, কেউ কেউ হয়তো ভালো ফল পরের জন্মে পাবে সেই উদ্দেশ্যে করেন, কেউ কেউ হয়তো স্বর্গ লাভের উদ্দেশ্যে করেন। তো ওইগুলো মানে জ্ঞান সম্প্রযুক্ত হিসাবেই করেন, মানে যেহেতু কর্ম হিসাবেই আমরা বিবেচিত করি আর কি। কতটাই ভাঙতে এটা, আর তো এখানে কিছু বলার অন্যরা বুঝেছে কিনা জানি না। এনি 2 নম্বরের কথাটা একটু আলোচনা করো তো। বলতে এটা বলেছে যে অর্থাৎ ভবিষ্যৎ জন্মে বা পরজন্মের জন্য মানে প্রজ্ঞাবান হওয়ার জন্য উনি যে কুশল কর্মটা সম্পাদন করেন সেটা হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত। কারণ জ্ঞান সম্প্রযুক্ত না হলে, জ্ঞান যুক্ত না হলে, বিদ্যা না থাকলে উনি কিন্তু আগামী জন্মের জন্য যে আমি আগামী জন্মে যাতে প্রজ্ঞাবান হয়ে জন্মগ্রহণ করতে পারি এই ধরনের কুশল কাজ কিন্তু তিনি করতে পারতেন না। সেই জন্য এটা অবশ্যই জ্ঞান সম্প্রযুক্ত হতে হবে। জ্ঞান বা বিদ্যা উৎপন্ন না হলে কুশল কাজ করা যায় না, এটা এখানে এটাই বলেছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে 3 নাম্বার, আমি বলতাম নাকি কেউ বলবে? বলো। এটা হচ্ছে যে অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয়, কারণ বলছে শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা, এই পঞ্চেন্দ্রিয়কে সুগঠিত করিবার জন্য যেসব কার্য করা হয় এবং সুগঠিত হইলে তাহার উপর নির্ভর করিয়া যে কর্ম সম্পাদিত হয় তাহা জ্ঞান সম্প্রযুক্ত। অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা পঞ্চ ইন্দ্রিয়কে সুগঠিত, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে বা আমাদের চিত্তের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, প্রতিটা কাজের কুশল কাজের স্মৃতি আনয়ন করতে হবে, স্মৃতি ধরে রাখতে হবে, তারপরে বীর্য, তারপর সমাধি, প্রজ্ঞা, এগুলো উৎপন্ন করার জন্য আমরা যে কুশল কার্য সম্পাদন করি সেটাও কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত হয়। আমার চিত্তের মধ্যে যদি জ্ঞান সম্প্রযুক্ত না থাকে বা না হয় তাহলে আমার চিত্তের মধ্যে শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা এইসব চিত্ত কখনো উৎপন্ন হবে না আমাদের চিত্তের মধ্যে। এখানে এটা বলতেছে। এগুলো মূলত হচ্ছে যে আমরা কিভাবে
চিত্ত জ্ঞান সম্প্রযুক্ত হয় বা কিভাবে জ্ঞান সম্প্রযুক্ত করা যায় এই কলাকৌশলগুলো। চিত্ত কিভাবে জ্ঞান সম্প্রযুক্ত করা যায়, জ্ঞান সম্প্রযুক্ত করলে কি লাভ আছে আমরা জানি কি? ও উপাসিকা অমিতা বড়ুয়া, চিত্ত জ্ঞান সম্প্রযুক্ত হইলে কি লাভ, জ্ঞান সম্প্রযুক্ত না হইলে কি লাভ? জ্ঞান সম্প্রযুক্ত চিত্তের কি কি উপকারিতা আছে? জ্ঞান সম্প্রযুক্ত হইলে আমরা মানে সুখ অনুভব করতে পারবো, আমরা আনন্দিত হতে পারবো এবং আমাদের ভবিষ্যতে আমরা ভালো জায়গায় যেতে পারবো। হয় নাই। তারপর উপাসিকা শিল্পী বড়ুয়া, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত হইলে কি কি লাভ হয়? জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত হইলে আমরা এই যে মানে কি করতাম বুঝাই বলতে পারতেছি না। উপাসক জ্ঞানশ্রী সিংহ, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপন্ন হইলে বা উৎপন্ন করলে কি কি লাভ হয়? জ্ঞান সম্প্রযুক্ত হলে তো ঠিকই আমাদের ভবিষ্যৎ জন্ম তো নিশ্চয়ই ভালো হবে। উত্তরটা যথাযথ হচ্ছে না এখনো। উপাসক দীপেন বড়ুয়া, জ্ঞান সম্প্রযুক্ত হয়ে কোনো কাজ করলে এবং আমাদের পূর্ণ অনেক শক্তিশালী হয় এবং এটা ভবিষ্যৎ আমাদের নির্বাণ লাভের জন্য বা দুঃখ থেকে মুক্তির জন্য এটা ইয়া করে আর কি, সহযোগিতা করে আর কি। হ্যাঁ, যাই হোক, এটা অনেকটা আসছে। হ্যাঁ, এনে বলতে চিত্ত যখন জ্ঞান সম্প্রযুক্ত হয়, অর্থাৎ আমাদের অবিদ্যা থেকে যখন বিদ্যাটা উৎপন্ন হয়, বিদ্যা কখন উৎপন্ন হয়? যখন আমরা চারি আর্য সত্য সম্পর্কে যখন আমরা সঠিক জানতে পারবো, তখন আমাদের মধ্যে বিদ্যা উৎপন্ন হয়। এই বিদ্যার কারণে কিন্তু আমাদের উপদেশ মোহ থেকে এটা অলুপদেশ অমোহয় থাকবে, ওখানে কোনো ধরনের কোনো হেতু যুক্ত হবে না। এবং জ্ঞান সম্প্রযুক্ত যদি চিত্ত আমাদের মধ্যে উৎপন্ন হয়, তখন সবসময় আমরা কুশল কার্য সম্পাদন করবো এবং জ্ঞান সম্প্রযুক্ত চিত্তের দ্বারা আমরা প্রজ্ঞা উৎপন্ন করতে পারবো। প্রজ্ঞা উৎপন্ন হলে অবশ্যই আমরা নির্বাণের সাক্ষাৎ। জ্ঞান সম্প্রযুক্ত হইলেই যে সবসময় যে কুশল কার্য সম্পাদন করা যায় এরকম না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমার প্রশ্নটাও করা হয়তো ঠিকঠাক মতো হয় নাই। এটা হচ্ছে যে মূলত আমার যদি সমনুষ স্বগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত যেটা আছে, ওটার দ্বারা যদি আমি প্রতিসন্ধি গ্রহণ করি, তাহলে বা যে কেউ যদি এটা দ্বারা প্রতিসন্ধি গ্রহণ করে, প্রথম সে জন্মলগ্ন থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে ও ধনী সমৃদ্ধশালী ঘরে গিয়ে উৎপন্ন হবে এবং জ্ঞানে গুণী মাতা পিতার ঘরে গিয়ে উৎপন্ন হবে এবং খুব জ্ঞান সমৃদ্ধ এলাকাতে গিয়ে উৎপন্ন হবে, জন্ম হবে। ছোটবেলা থেকেই ওর ব্রেইনের কার্যক্রমগুলো খুব শার্প, যে কোনো কিছু একবার বললে সে বুঝে যায়। আচ্ছা না, আমাদের এখানে অনেক বাচ্চা, কোনো বাচ্চা আছে 10 বার বুঝাইলেও বুঝে না, কোনো বাচ্চা আছে একবার বুঝাইলে সে বুঝে যায়। এরকম ব্রেনের কার্যক্রম দেখি না আমরা কিছু কিছু বাচ্চার মধ্যে, আছে নাকি নাই? এরকম এগুলো আছে। এগুলো ত্রিহেতুক চিত্ত বা এই জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের ব্রেনগুলো এরকম খুব সচল থাকে, খুব শক্তিশালী স্ট্রং থাকে। হ্যাঁ, তারপরে এর পরবর্তীতেও ওই জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত দিয়ে সে পরবর্তী ধাপে জীবনযাত্রার মধ্যেও যে কাজই করুক না কেন, ওগুলো খুব তীক্ষ্ণতার সহিত সে বুঝে জানে। যাই হোক, এগুলো হচ্ছে যে পার্থিব এই ত্রিহেতুক চিত্ত বা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত নিয়ে জন্মগ্রহণ করার লাভ। আর আমরা যে লাভের জন্য এখানে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে তিনি বুদ্ধ ধর্ম বুঝতে সক্ষম হন। পাশ্চাত্যাং বেদিতব্য বিয়তি ধর্মের 6 গুণের মধ্যে একটা কথা আছে, খেয়াল করেছেন? এই ধর্ম প্রত্যক্ষ করতে পারে
এই ধর্ম জানতে পারে, বুঝতে পারে তিনি, যিনি বিজ্ঞ, যিনি পণ্ডিত, যিনি বুঝার ক্ষমতা নাই, উনি এই ধর্ম নিয়ে টানাটানি করতে পারবেন না, বুঝতে পারবেন না। এটা কোনো সাধারণ জনের ধর্ম না। সাধারণ জন দানশীল ভাবনা এটা করতে পারবে কোনো রকম, কিন্তু বুদ্ধের প্রাজ্ঞতা, বিজ্ঞতা বুঝার জন্য ওনাকে প্রজ্ঞাবান, বিজ্ঞ, পাশ্চাত্যাং বেদিতা বুদ্ধি প্রত্যক্ষ করতে পারেন, ওটাকে প্রত্যবেক্ষণ করতে পারেন, ওটাকে যাচাই বাছাই করার মতো ক্ষমতা তাঁরই থাকে, যিনি বিজ্ঞ। এই বিজ্ঞ হওয়ার জন্য এই ত্রিহেতুক বা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার, বুঝছেন? এই জন্য এটা আমার লাগবে। এখন এ কারণেই বলা হচ্ছে যে এইটা সম্পর্কে যার থাকে, যার যিনি বুঝেন যে কি এই চিত্ত উৎপন্ন না হইলে আমার পরবর্তী জীবনেও আমি এই বৌদ্ধ ধর্ম বুঝতে সক্ষম হব না। এখন না হইলেও আবার পরবর্তীতেও এটা না থাকলে, এরকম মেধা চিন্তনশীলতা যদি না থাকে, আমি কিন্তু এটা করতে পারবো না। সেজন্য অত্যন্ত জরুরি এই জ্ঞান সম্প্রযুক্ত ব্যাপারটা। আর এই জ্ঞান সম্প্রযুক্ত যেহেতু এত গুরুত্বপূর্ণ, সেহেতু এটা কিভাবে বানাইতে হয়, কিভাবে এটাকে বানাইতে হয়, কিভাবে এটা তৈরি করতে হয়, কিভাবে নিজের মধ্যে এটা সবসময় উৎপন্ন হতে হয়, এই কলা কৌশলগুলো হচ্ছে যে এখানে দেওয়া আছে। যে এতক্ষণ আমরা যেটা জানলাম, প্রথম হচ্ছে যে এই চিত্ত সম্পর্কে যাদের ধারণা আছে, এই চিত্তটা যে এত শক্তিশালী, এটা সম্পর্কে যারা জানে, তখন তাদের এই চিত্তের প্রতি একটা আগ্রহ তাদের হয়ে যাবে। বুঝা গেছে? অমিতাভ বড় বুঝতেছেন? এই চিত্তের পাওয়ার সম্পর্কে আপনি জানলেই তো আপনি এই চিত্তের প্রতি একটু ধাবমান হবেন, না হলে তো হবেন না। হ্যাঁ, এক। তারপরে দ্বিতীয় হচ্ছে যে এই চিত্ত ইয়ে করার জন্য আরো কি শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা, এই পঞ্চ ইন্দ্রিয়কে সুগঠিত করিবার জন্য যেসব কার্য করা হয়, সুগঠিত হইলে তাহার উপর নির্ভর করিয়া সর্বকর্ম সম্পাদিত হয়, তাহাও জ্ঞান সম্প্রযুক্ত। প্রথমে আপনার শ্রদ্ধাকে সুগঠিত করতে হবে। যদি জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত করতে হয়, তাহলে আপনাকে শ্রদ্ধাকে সুগঠিত করতে হবে। শ্রদ্ধাকে সুগঠিত করার কার্যক্রমগুলো জানেন কি আপনারা? যেমন বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হইতে হইলে বুদ্ধ সম্পর্কে সবিস্তারে জানতে হবে আপনাকে। বুঝা গেছে? বুদ্ধ সম্পর্কে সবিস্তারে না জানলে বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হবে না। এখন তো যেটা আছে সেটা তো আমাদের গুরুভান্তারা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে করে যাচ্ছি। আমরা বড়ুয়া ঘরে জন্মগ্রহণ করেছি বলেই করে যাচ্ছি, আমার মা বাবারা বুদ্ধকে বন্দনা করে বলেই করে যাচ্ছি, এবং আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এটা ট্র্যাডিশন সূত্রেই আমরা এটা করে চলেছি। যে কিন্তু এটাকে শ্রদ্ধা বলা কিন্তু যায় না, এটা জাস্ট ভক্তি বা পরম্পরাগত একটা সিস্টেমের কারণে আমরা করে যাচ্ছি। যে এটা কিন্তু শ্রদ্ধা না। শ্রদ্ধা হবে যে যখন আপনি বুদ্ধ সম্পর্কে সবিস্তারে জানবেন, বুদ্ধের গুণাবলী সম্পর্কে এবং বুদ্ধের অদ্যপ্রান্ত যখন আপনি জানবেন, তখন এটা আপনার উৎপন্ন হবে। তাহলে এই বুদ্ধের প্রতি বা ধর্মের প্রতি বা সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে হইলে, বা এই কুশল কর্ম, আমরা যে কুশল কর্মপদ পড়ছিলাম না কালকে, কুশল কর্মপদ, ওই কুশল কর্মপথের উপকারিতা সম্পর্কে জানলে, বুঝলে ওই কাজের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হবে। প্রথম হচ্ছে যে এই শ্রদ্ধা উৎপন্ন করা। তারপরে স্মৃতি বলতে সজাগতা, সজাগতা উৎপন্ন করে ওই কুশল কর্মের প্রতি খুব মনোযোগী হয়ে, একচিত্ত হয়ে সম্পাদন করা। তার বীর্য বলতে উৎসাহ, অধিক উৎসাহ ওই কুশল কর্ম করার জন্যে, বীর্য। তারপরে সমাধি, খুব একনিবিষ্ট হয়ে করা। তারপরে প্রজ্ঞা মানে জ্ঞান সম্প্রযুক্ত, ওই যে কথাটা আছে, প্রজ্ঞাবান হয়ে ওই কার্যটা সম্পাদন করা। তারপর হচ্ছে যে প্রজ্ঞা, এই পঞ্চ ইন্দ্রিয়কে সুগঠিত করতে হবে। এবং সুগঠিত হয়ে যাওয়ার পরে যেই চিত্তগুলো উৎপন্ন হয়, এগুলো সবসময় কি হয়? তখন ওই জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত হয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে 4 নম্বরে হচ্ছে যে কি, সমত ও বিদর্শন ভাবনা দ্বারা চিত্তের
ক্লেশ দুর্বৃত্ত অবস্থায় উৎপন্ন কুশল কর্ম জ্ঞান সম্প্রযুক্ত। যখন সমত ভাবনা বা বিদর্শন ভাবনার দ্বারা আপনি চিত্তক্লেশ কাকে বলা হয়? ওই পঞ্চনিবরণকে। চিত্তক্লেশ কাকে বলা হয়? পঞ্চনিবরণকে। মনে আছে পঞ্চনিবরণ? কামচন্দ, ব্যাপাদ, তিনমিদ্য, উদ্ধত, কৌকৃত্য, বিচিকিৎসা। এগুলো যখন থাকে না, এগুলো যখন না থাকা অবস্থায় বা দুর্বৃত্ত হয়ে যায়, সেই চিত্তগুলো কিন্তু এই জ্ঞান সম্প্রযুক্ত। সে সময় যে চিত্তগুলো সংগঠিত হয় এগুলো জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। আচ্ছা, তাহলে আমরা জ্ঞান সম্প্রযুক্ত কাকে বলে এটা তো আমরা আগেই জেনেছিলাম। এই জ্ঞান সম্প্রযুক্ত কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা এখন জানলাম। যা জেনেছি এটাই যথাযথ নয়, এটা আপনারা আরো গবেষণা করে নিজেরা আরো দেখবেন, আরো নিজেরা ইয়ে করতে পারবেন। যা লেখা হয়েছে তাতেই মানে পর্যাপ্ত না, কিন্তু এগুলো আরো কত প্রকারে এই জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপন্ন করা যায়, নিজেরাই অনুমান করবেন, আস্তে আস্তে উপলব্ধি করবেন। তারপর হচ্ছে যে অসংস্কারিক এবং সংস্কারিক, এটা সম্পর্কে আমরা জানি, এবং অসংস্কারিক চিত্ত কেন হয়, সংস্কারিক চিত্ত কেন হয়, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। উপাসক জ্ঞানশ্রী সিংহ, এটা তো আপনি বুঝছেন, সকলের জন্য একটু করে ইয়ে করেন। এখানে অসংস্কারিক ও সংস্কারিক চিত্ত যখন নিজ নিজ স্বভাব হেতু নিজ বলে কুশল ভাব জাগ্রত করে কায় কর্ম বা কর্ম সম্পাদন করে, তখন চিত্ত অসংস্কারিক হয়। সেইভাবে উৎপন্ন হইতে না পারিয়া যদি আছে, ওই যে অসংস্কারিক যেটা বলছে যে ওই যে মানে নিজে থেকে যেটা কুশল কর্ম জাগ্রত হয়, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা, যেটা নিজে থেকে উৎপন্ন হয়, সেটাকে অসংস্কারিক এখানে বলা হচ্ছে। আর সংস্কারের ঠিক উল্টোটা, সেইভাবে উৎপন্ন হইতে না পারিয়া যদি বাহিরের আলম্বনের সাহায্যে বা পরের উত্তেজনায়, প্ররোচনায় বা নিজের চিন্তা বিচারের পর কুশল চিত্ত উৎপন্ন হয় বা কর্মাদি সম্পাদন করা হয়, তবে চিত্ত সংস্কারিক হয়। ওইটাই মানে ভাবতে, যেটা মানে পরের উত্তেজনায়, পরে মানে অন্যের প্ররোচনায় বা অন্যের উৎসাহের দ্বারা বা নিজের অনেক বিচার বিবেচনার দ্বারা যে মানে যে কুশল কর্মটা করে থাকি, সেটা সংস্কারিক। অসংস্কারিক চিত্ত সংস্কারিক চিত্ত হইতে বলবত্তর। অসংস্কারিক চিত্ত সংস্কারিক চিত্ত থেকে একটু বলবান। সেইরূপ সৌমনস্য চিত্ত অপেক্ষা চিত্ত হইতে এবং জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত হইতে বলবত্তর। সৌমনস্য চিত্ত উপেক্ষা চিত্ত থেকে বলবত্তর, আর জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত হইতে বলবত্তর। পূর্বজন্মের পূর্ণ সংস্কার, নিরোগতা, ভোজন, আবাসস্থান, ঋতু ইত্যাদি বহির্জগৎ হইতে উৎপন্ন সুযোগ অসংস্কারিক চিত্তোৎপত্তির কারণ ও সহায়। পূর্বজন্মের পূর্ণ সংস্কার, এটা তো ভাবতে এখানে যে মানে পূর্বের পূর্ণ সংস্কার বা বর্তমানে নিরবতা, ভোজন, অবস্থান, ওইগুলো সবগুলি মানে পূর্বজন্মের থেকে মানে অসংস্কারিক চিত্ত, যেটা আমরা উপলব্ধির দ্বারা আমরা কাজ করেছি, ওইগুলার দ্বারা যেগুলো এখন বর্তমানে সুখ বা ওইগুলো করছে, নিরবতা, ওইগুলো মানে ওইটা অসংস্কারিক চিত্তের প্রভাবের ফলেই এখন বর্তমানে যেটা আমরা ভোগ করছি। ভাবতে এটা নাকি বুঝাচ্ছে? এটা ঠিক আছে। এনি আবার একটু রিপিট করে তো জায়গাটা। কোনটা? ওই অসংস্কারিক আর সংস্কারিক থেকে বলতে? আচ্ছা, অসংস্কারিক আর সংস্কারিক। অসংস্কারিক বলেছে যে অর্থাৎ আমাদের চিত্তের মধ্যে নিজের থেকে উৎপন্ন হয়, অর্থাৎ যে কুশল কাজটা করার জন্য আমরা যে চিত্তটা উৎপন্ন হয়, সেটা আমরা কায়কর্মের দ্বারা, অর্থাৎ নিজের কায়ের দ্বারা বা আমরা বাক্যের দ্বারা যখন সম্পাদন করি, সেটা হচ্ছে যে অসংস্কারিক চিত্ত।
আর স্বসংস্কারিক বলেছে যে আমরা আগে শুধু পড়েছিলাম যে অন্যজনের প্ররোচনায় যখন আমরা কাজটা করি তখন সেটা হচ্ছে যে স্বসংস্কারিক, কিন্তু এখানে কিন্তু অনেকটা বিষয় চলে আসছে স্বসংস্কারিকের মধ্যে। স্বসংস্কারিক চিত্ত অনেক কারণে হতে পারে, অর্থাৎ আলম্বনের সাহায্যে, অর্থাৎ আলম্বন কোনো একটা আলম্বন দেখার সাথে সাথে আমাদের চিত্তের মধ্যে এই ধরনের কাজটা করার মানে ওই ধরনের কাজ করার ইচ্ছাটা উৎপন্ন হয়। আবার বা অন্যজনে বলেছে সেজন্য আমরা কিন্তু কাজটা করি, অন্যজনের প্ররোচনায় ও বলেছে সেজন্য আমি এই কাজটা সম্পাদন করেছি। এটা আমরা যখন কুশল পড়তেছি তাহলে এগুলা সবগুলা কুশলেই হবে। তারপরে বলেছে যে আরেকটা বলেছে বিচার বিচার বিবেচনা করে, অর্থাৎ আমাদের মধ্যে যে এই কাজটা করলে আমার কি কোন ধরনের কোন পুণ্য হবে কিনা এই ধরনের যখন বিচার বিবেচনা করে আমরা যখন কুশল কাজটা করি তখন সেটাও হচ্ছে যে স্বসংস্কারিক। তারপর এখানে বলছে অসংস্কারিক চিত্ত স্বসংস্কারিক হইতে বলবত্তর। এটা তো আমরা আগেও পড়ে আসছি, অসংস্কারিক চিত্ত সবসময় স্বসংস্কারিক থেকে কারণ বলবত্তর হয়, কারণ অসংস্কারিকটা আমরা নিজের ইচ্ছায় করে ফেলেছি, সেই জন্য এটা স্বসংস্কারিকের মধ্যে অনেক কিছু করে কাজটা আমরা করি, নিজের ইচ্ছায় হোক, অনেক বিচার বিবেচনা করে হোক বা আলম্বনের সাহায্যে হোক আমরা কিন্তু কুশল কাজটা করি। সেই জন্য বলেছে অসংস্কারিক চিত্ত স্বসংস্কারিক থেকে বলবত্তর হয়। তারপর বলেছে সেই রূপ সমনুষ্য চিত্ত অপেক্ষা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত হইতে বলবত্তর। জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত অবশ্যই সবসময় বলবত্তর হয়, কারণ এখানে আমরা গুণাগুণ জেনে সবকিছু করে কিন্তু আমাদের জ্ঞানটা উৎপন্ন হয়, সেই জন্য জ্ঞান সম্প্রযুক্ত দ্বারাই জ্ঞান বিপ্রযুক্ত চাইতে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত অবশ্যই বলবত্তর হয়, কারণ ওখানের মধ্যে বিদ্যা থাকে, ওখানের মধ্যে অমোহ থাকে, ওই চিত্তের মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত যখন উৎপন্ন হয় তখন। অমিতা বড়ুয়া, আচ্ছা যাই দূরে থাকুক। অমিতা বড়ুয়া অসংস্কারিক চিত্ত উৎপন্ন হইবার কারণ সম্পর্কে আপনি যেটা বুঝছেন এটা বলেন। শিল্পী বড়ুয়া প্রস্তুত থাকেন বলার জন্য। আমরা অসংস্কারিক চিত্ত হচ্ছে যে যেটা আমি নিজ থেকে নিজের স্বভাব বলে যে কুশল কাজ করব, সেটা হবে যে আমার অসংস্কারিক। একটা উদাহরণ, কায়ের দ্বারা বাক্যের দ্বারা একটা উদাহরণ, যেমন আমি একটা বৌদ্ধকে বান থেকে ফাং করে আমি আমার নিজের ইচ্ছায় আমি রান্না বান্না করে ওনাকে আমার মনের মধ্যে একটা আনন্দ করে ফাং করে আমি দিলাম, এটা হচ্ছে আমার অসংস্কারিক। আর যেটা অন্যজন বলতে ওই ভান থেকে ফাং করে একটু আনেন, তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার আলম্বনের দ্বারা, তারপর এবং উনি বলছে বলে আমি ভান থেকে ফাং করে আমার বাসায় আনছি, এটা হবে স্বসংস্কারিক। আপনাদেরকে কিছু গল্প বলছিলাম আগে, যেমন দীর্ঘকাল উনি ব্রহ্মলোকে ছিলেন, মনুষ্যলোকে পরবর্তীতে জন্ম হয়েছেন। বুদ্ধি জ্ঞান বিবেচনা যখন আসলো অটোমেটিকভাবে ওনাকে আরণ্যিক জীবনগুলো, সন্ন্যাস জীবনগুলো বা খুব চুপচাপ একাকী বসে থাকা, নিলিবিলিতে স্বাচ্ছন্দ্য বোধ করা, এগুলো তার ওই অতীত জন্মের এই দীর্ঘ সময় ব্রহ্মলোকে থাকার কারণে ওই জাতীয় একটা প্রেরণা, ওই জাতীয় একটা চেতনা উৎপন্ন হয়। এটা সকলের কাছে উৎপন্ন হয় না, ওই জাতীয় ব্যক্তিত্বদের কাছে উৎপন্ন হয় যারা দীর্ঘকাল এইভাবে ব্রহ্মলোকে বাস করেছিলেন, ওদের কাছে এটা উৎপন্ন হয়। হ্যাঁ, এটা বুঝছেন আপনারা? এটা অসংস্কারিক। এটা এখন যে এই যে ওই পূর্বজন্মের সংস্কারকে কেন্দ্র করে এখন যেই সংস্কারগুলো ওনার উৎপন্ন হবে এবং ওটাকে কেন্দ্র করে যে ধ্যান আদিতে তিনি যুক্ত হতে যাবেন, এটা অটোমেটিকভাবে কেউ প্রেসার দিয়ে কেউ তাকে করায়নি, অটোমেটিকভাবে এটা মন থেকে উৎপন্ন হতে রয়েছে। বা যেমন আমরা আমাদের রাজা সম্রাট অশোকের অতীত জীবনে বুদ্ধের সময়কালে বুদ্ধের সঙ্গে যখন সম্রাট অশোকের দেখা হয়েছিল, জানেন তো আপনারা, গল্পটা শুনেছেন না? বালু দান করে ফেলেছিল, বালু খেলা করতেছে, যে বালু দিয়ে আমরা খেলি না ওরকম খেলছিল, বালু টালু দিয়ে রান্না করতেছে, ভাত বানাইছে, ওই বালুগুলো দিয়ে দিয়েছিল।
বুদ্ধকে। কেন? তার জন্ম জন্মান্তরীণ সংস্কার, এভাবে সে অনন্ত অনন্ত জন্মে সে দান করেছে, এই সন্ন্যাসী বৃন্দকে, ভিক্ষুদেরকে দান করেছে। ওই দান সংস্কারের কারণে অটোমেটিকভাবে তার এই চেতনা, এটা দেখেই মনে হয়েছে যে মানে এটা দেওয়া উচিত। অথবা সে দীর্ঘ সময় ধরে দেখেছে তাদের বাড়িতে মা বাবারা প্রত্যেকদিন দান করে, তারও অটোমেটিকভাবে এটা উৎপন্ন হয়ে গেছে আমিও দান করব। যেমন থাইল্যান্ডের কথা আপনাদেরকে আমি অনেকবার শেয়ার করেছি, সকালবেলা উঠে মাত্র এটা প্রত্যেকের একটা হয়ে গেছে, এটা অসংস্কারিকভাবে এটা তৈরি হয়ে যায়। প্রত্যেক দিন দেখতে দেখতে ছোটবেলা থেকে ও যখন বুদ্ধি হচ্ছে তখন থেকে দেখতেছে যে সকালবেলা উঠে মাত্র মা বাবা বান্তাদের জন্য ছোঁয়াং রেডি করতেছে, দানীয় সামগ্রী রেডি করতেছে। প্রত্যেকদিন দেখতে দেখতে তার এটা অসংস্কারিক হয়ে যায়। এটা তাকে কেউ প্রেশার করতে লাগে না, জোর করতে লাগে না, এটা তার জীবনের একটা রীতিপ্রথা অনুযায়ী সে এটা গ্রহণ করে নেয়। এরকম তার জন্মান্তরীণ সংস্কারের কারণে অথবা বর্তমান পারিপার্শ্বিক কারণে এই অসংস্কারিক চিত্তগুলো উৎপন্ন হয়ে যেতে পারে। এবং অতীত জন্মে তার ওই যে জ্ঞান, প্রথম যে চিত্তের কথা আলোচনা করেছি, জ্ঞান সম্প্রযুক্ত চিত্তের কথা, ওই জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে জন্মগ্রহণ করার কারণেও, ওইভাবে প্রতিসন্ধি গ্রহণ করার কারণেও এই অসংস্কারিক কুশল কাজে অসংস্কারিক হয়ে যেতে পারে। এটা হচ্ছে যে অসংস্কারিক হওয়ার কারণ মূলত, বুঝছেন শিল্পী বড়ুয়া? এটা ছাড়াও আরো বিশেষ বিশেষ কিছু কারণ যুক্ত রয়েছে, এখান থেকে একটু আলোচনা করে নি। পূর্বজন্মের পুণ্য সংস্কার, এখান থেকে পূর্বজন্মের পুণ্য, নিরোগতা, ভোজন, একটা করে মানে পূর্বজন্মের পুণ্য সংস্কারের কথা আমি এতক্ষণ যে বলছি, এটা এতক্ষণ যেটা বলছি, তারপরে হচ্ছে নিরোগতা। কিন্তু এটা কিন্তু পূর্বজন্মের কারণে, কিন্তু এটা নিরোগ হয়ে উনি জন্মগ্রহণ করেছেন না। এটা সব সময় যে নিরোগ থাকবে এমন কথা না। যেমন আমি যখন রুগ্ন থাকি তখন আমার এই কুশল চেতনাগুলো উৎপন্ন হতে পারে না। আমি যখন নিরোগ থাকি তখন আমার মনের মধ্যে অটোমেটিকভাবে এটা উৎপন্ন হয়, জাগরিত হয়। এটা যখন নিরোগ থাকি তখনই উৎপন্ন হয়, যখন রোগাতুর থাকে তখন এটা উৎপন্ন হওয়ার সুযোগ হয় না। তাহলে এই নিরোগতাও এই অসংস্কারিক চিত্ত হওয়ার হেতু বা কারণ। তারপর হচ্ছে যে ভোজনের ক্ষেত্রে হয়তো আমরা যদি ভালো কোনো সুস্বাদু খাবার পাই বা ভালো ভোজন করতে পারি, তখনও কিন্তু আমাদের এই অসংস্কারিক চিত্ত উৎপন্ন হতে পারে। তখন সবসময় ভালো চিন্তাটা উৎপন্ন হয়, কারণ আমি সবকিছু ভালো খাচ্ছি, ভালো করতেছি, আবাসস্থান হচ্ছে সেম, ভালো ঘরে থাকতেছি, ভালো জায়গায়। এটা হচ্ছে যে আপনি যদি খাদ্য কষ্টে থাকেন, ঠিক মতো খাবার নাই, দাবার নাই, কিছু নাই, হয়তো আপনারা যারা খাদ্য কষ্ট কখনো পাননি তারা বুঝবেন না খাদ্যের কি করুণ অবস্থা। জিজ্ঞাসা পরমা রোগ, বুদ্ধ বলেছেন, মানে ক্ষুধাকে পরম রোগ হিসেবে আখ্যায়িত করেছেন। পরম রোগ জানেন? পরম রোগ বুঝেন? মানে ওর উপরে কোনো রোগ নাই আর, এটা পরম রোগ। ক্ষুধা হচ্ছে যে পরম রোগ। যারা ক্ষুধার্ত থাকে তারাই ক্ষুধার দুঃখ যন্ত্রণা বুঝে যায়, অন্য কাউকে কিন্তু এটা বোঝানো সম্ভব না, জানানো সম্ভব না। 3-4 দিন উপবাস থাকলে তারপর বুঝবেন যে ক্ষুধা কি জিনিস, ভাত কি জিনিস, এটা তখন বুঝবেন, বুঝছেন? এরকম ক্ষুধাতুর থাকলে তখন আপনার মনে এই অসংস্কারিকভাবে এই পুণ্য চেতনাগুলো আসবে না, জোরাজুরি আনলেও সংস্কারিক হয়ে হবে আর কি, বুঝছেন? মানে পুণ্য সম্পর্কে যদি জানেন আপনি, এটা সংস্কারিকভাবে প্রেসার দিয়ে আপনি এটাকে করতে হবে। সেজন্য বলা হচ্ছে যে ভোজনও যথাযথ ঠিকঠাক থাকলে এটা উৎপন্ন হওয়ার একটা কারণ। তারপরে আবাসস্থান, আপনার থাকার জায়গাটা খুব ঠিকঠাক মতো আছে, ঝড় বৃষ্টি রোদে আপনি কষ্ট পাচ্ছেন না, গরমে কষ্ট পাচ্ছেন না, তাহলেও এটা ঠিক থাকে। আবার ওই রীতিগত বিকট গরম, এখন কোনো ধর্ম পুণ্য কিচ্ছু ভাল লাগতেছে না, কোথাও ধর্মদেশনা শুনতে বসছেন, এখানে প্রচণ্ড রোদ পড়তেছে, মানে ঋতুর বৈষম্যতা, ঋতুর সমস্যা, এরকম যদি হয় তাতেও কিন্তু আপনার এই অসংস্কারিক ব্যাপারটা উৎপন্ন হবে না। বুঝে গেছে? হবে না? হয় নাকি আপনাদের যখন তুফানের মধ্যে বসে থাকেন ধর্ম করতে পারবেন ওখানে গিয়ে? বা ওই সময়ে দানাদি করা সম্ভব ঋতুর বৈষম্য হলে? সেজন্য ঋতুর অনুকূলতাও লাগবে,
রীতির অনুকূলতার কারণেও এই অসংস্কারিক চিত্ত উৎপন্ন হয় ইত্যাদি। বহির্জগৎ হইতে উৎপন্ন সুযোগ অসংস্কারিক চিত্ত উৎপত্তির কারণ ও সহায় হয়। সাধারণত এই দৃশ্য সুযোগের অভাবেই এ জাতীয় সুযোগগুলো না পাইলেই চিত্ত সসংস্কারিক হয়। এগুলো সুযোগগুলো না পাইলে অটোমেটিকভাবে চিত্ত সসংস্কারিক হয়ে যায়। উপাসক জ্ঞানশ্রী সিংহ হেতুটা পড়েন। হেতু জ্ঞান বিপ্রযুক্ত কর্ম দ্বিহেতু, অর্থাৎ ইহাতে শুধু অলোপ ও অদেশ দ্বিহেতু হেতুদ্বয় বিদ্যমান, কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত কর্ম ত্রিহেতু, কারণ এবং বীজ কর্মে ওই দুই কুশল হেতুর সঙ্গে অমোহ বা জ্ঞান সম্প্রযুক্ত থাকে। ত্রিহেতু কুশল দ্বিহেতু কুশল হইতে বলবত্তর। করণীয় কুশলকে ত্রিহেতু করিবার চেষ্টা মেধাবীর কার্য। এটা পড়বো বলতে কুশল কর্মপথ না, এটা একটু শেষ করি আমরা আগে। এনি এখানে বলছে যে মধ্যে জ্ঞান বিপ্রযুক্ত কর্ম দ্বিহেতু, মানে জ্ঞান বিপ্রযুক্ত আমরা যে চিত্তগুলো পড়েছিলাম, যেগুলো চিত্ত জ্ঞান বিপ্রযুক্ত আছে ওই চিত্তগুলো হচ্ছে যে দ্বিহেতুক চিত্ত। কারণ কেন দ্বিহেতুক? কারণ এখানে শুধু অলোপ আর অদেশ হেতুই বিদ্যমান আছে। যে হেতু তো তিন প্রকার, অলোপ অদেশ সমূহ, তো এখানে শুধু অদেশ আর অলোপ আর অদেশ হেতুই বিদ্যমান। কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত কর্ম ত্রিহেতুক, জ্ঞান সম্প্রযুক্ত কর্মকে ত্রিহেতুক বলেছে। যে প্রথম যে দুইটা চিত্ত অষ্ট মহাকুশল, ওই ওগুলাতে কারণ জ্ঞান সম্প্রযুক্ত আছে বিদে সেজন্য ওই দুইটা চিত্তকে বলেছে যে ত্রিহেতুক। ত্রিহেতুক কেন? সেটা হচ্ছে যে কারণ এখানে অলোপ অদেশের সাথে অমোহ চিত্ত মানে অমোহ হেতুও বিদ্যমান আছে, যার কারণে এটা জ্ঞান সম্প্রযুক্ত। তো ত্রিহেতুক কুশল দ্বিহেতুক কুশল হইতে বলবত্তর। করণীয় কুশলকে ত্রিহেতুক করিবার চেষ্টা মেধাবীর কার্য। করণীয় কুশলকে ত্রিহেতুক করিবার চেষ্টায় মেধাবীর কার্য। দীপেন বড়ুয়া বুঝছেন এটা? এখানে কুশল আর অকুশলের ক্ষেত্রে হেতু মনে হয় একটু আলাদা হবে না? হ্যাঁ, অকুশলের ক্ষেত্রে হেতু হচ্ছে যে লোভ দেশ মোহ, আর কুশলের ক্ষেত্রে হচ্ছে যে অলোপদেশ অমোহ। এই হেতু হচ্ছে যে এটা আমরা কুশলের হেতু পড়তেছি যে এখন কুশলের মধ্যে হেতু তিনটা, অলোপ অদেশ অমোহ নিয়ে আমাদের এখন আলোচনা। কুশলের ক্ষেত্রে যেটা জ্ঞান সম্প্রযুক্ত আছে তার মানে ওইখানে লোভ দেশ মোহ এই তিনটা যুক্ত থাকে। কুশলের ক্ষেত্রে জ্ঞান সম্প্রযুক্ত নাই, দৃষ্টি সম্প্রযুক্ত আছে। কিন্তু যদি জ্ঞান সম্প্রযুক্ত তাহলে লোভ দেশ মোহ থাকলে কি হবে? এটা কোন হেতু হবে? অকুশল চিত্তগুলো আমরা দেখেছি যে লোভের সঙ্গে দেশ থাকতে পারে না, লোভের সঙ্গে মোহ থাকে, সেজন্য এটা দ্বিহেতুক। তারপরে দেশের সঙ্গে আবার লোভ থাকতে পারে না কিন্তু মোহ থাকে, তখনও দ্বিহেতুক। এক হেতুক থাকে শুধু মোহচিত্ত, মোহমূলক চিত্তগুলো হচ্ছে যে এক হেতু যুক্ত, ওইভাবে দেখেছিলাম আমরা, মনে আছে? আচ্ছা, যাই হোক, আমরা জ্ঞান বিপ্রযুক্ত কর্ম দ্বিহেতুক, জ্ঞান বিপ্রযুক্ত কর্ম দ্বিহেতুক। দ্বিহেতুক হইলে কি কি ক্ষতি এবং লাভ? দ্বিহেতুক কর্ম হইলে কি লাভ হয়, কি ক্ষতি হয়? ক্ষতি তো না, লাভ হবে, মানে লাভটা কিরকম?
উপাসিকা অমিতা বড়ুয়া, এটা বুঝছেন তো আপনি না? মানে দিহেতুক হলে অলপ 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 এবং অদেশ থাকবে দিহেতুকের মধ্যে, বিপ্রযুক্তের মধ্যে। আর যেটা জ্ঞান সম্প্রযুক্ত কর্ম ত্রিহেতুক, এটা সমনস স্বগত জ্ঞান সম্প্রযুক্ত, ওই দুইটা এক দুই। আমাদের একটা বিষয় আগেও আমরা আলোচনা করেছি এবং সকলের আশা করে মনেও আছে, যে কোনো কুশল কর্ম করার সময় অবশ্যই দিহেতুক অবশ্যই থাকবে। অর্থাৎ আমি যদি কাউকে দান করতে যাই, আমি যদি কাউকে মৈত্রী দিতে যাই, বা দশক কুশল কর্মপদ যেগুলো আছে, কর্মপদগুলো একটু আবৃত্তি করে নি। কুশল কর্মপদ এখানে নিচে আছে। দানশীল, ভাবনা, সম্মান, সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মপদ, সত্য জ্ঞান সঞ্চয়। এই দেখেন এই 10 প্রকার, এগুলো করার সময়, কোনোটা করার সময় আপনার অদেশ এবং অলোভ না থাকলে, অদেশ মানে হিংসা যদি থাকে এটা করতে পারবেন না, কিন্তু এই জাতীয় এই 10টা কর্ম করা যাবে না। এবং ওই বিষয়ের প্রতি লোভ যদি থাকে আপনি করতে পারবেন না। বাধ্যগত লোভ এবং হিংসা মুক্ত থাকে তখন। জ্ঞান সম্প্রযুক্ত থাক বা না থাক, কিন্তু এই দুইটা থাকলে এই 10 প্রকারের কুশল কর্ম এগুলো সম্পাদন করা কখনো সম্ভব হয় না, বুঝছেন? সেজন্য প্রত্যেকটা কুশল চিত্ত মাত্রই দিহেতুক, প্রত্যেকটা কুশল চিত্ত মাত্রই অষ্টমহা কুশল চিত্তের মধ্যে আমরা যেগুলো দেখেছি এগুলো সবগুলোই হচ্ছে যে দিহেতুক। এই যে 10টা কুশল কর্ম, এটা ত্রিহেতুক হবে না নাকি? দান, শীল, ভাবনা এগুলো কি ত্রিহেতুক হবে না? ত্রিহেতুক হবে। ত্রিহেতুক কখন হবে দেখেন, এটা প্রথম হচ্ছে যে অর্থাৎ ইহাতে শুধু অলোভ, অদেশ, দিহেতু দ্বয় বিদ্যমান। যেগুলো আমরা 4টা চিত্ত দেখেছি জ্ঞান বিপ্রযুক্ত, ওই 4টা চিত্ত মধ্যে অলোভ এবং অদেশ এটা আছে, এগুলো দিহেতুক চিত্ত। কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত কর্ম ত্রিহেতুক, এগুলো তো থাকবেই, এগুলোর সঙ্গে আরো স্পেশাল যখন জ্ঞান যুক্ত থাকবে। এখন জ্ঞান কি, ওই চিত্তের মধ্যে জ্ঞান আছে কি নাই, এটা তো আমরা এখন বুঝে গেছি আলোচনার মাধ্যমে, না? কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম জ্ঞানচিত্ত কিভাবে উৎপন্ন করতে হয়, কখন জ্ঞানচিত্ত থাকে বা কখন ওই চিত্তটা জ্ঞান সম্প্রযুক্ত, এটা সম্পর্কে তো আমাদের এখন মোটামুটি স্পষ্ট ধারণা হয়েছে, না? যখন যখন ওই জ্ঞান আমরা উৎপন্ন করব তখন ওই চিত্তগুলো হচ্ছে যে ত্রিহেতুক চিত্ত, জ্ঞান সম্প্রযুক্ত বা জ্ঞান সমৃদ্ধ চিত্ত। কারণ এটাকে বলা হয় ত্রিহেতুক চিত্ত আর কি। কারণ এবংবিধ কর্মে 2 কুশল হেতুর সঙ্গে অমোহ বা জ্ঞানও সম্প্রযুক্ত থাকে, সেজন্য এটা ত্রিহেতুক হয়ে যায়। ত্রিহেতুক কুশল দ্বিহেতুক কুশল হইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ সেটাও কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম। দ্বিহেতুক ভাবে যদি জন্মায় তাহলে ত্রিহেতুক ব্যক্তিত্বদের মতো অত কিছু বুঝার জানার ক্ষমতা তাদের থাকে না। দেখতে শুনতে সবকিছু স্বাভাবিক, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই ব্রেনগতভাবে ওনার স্লোলি কাজ করবে, সবকিছু শর্টপট কাজ করতে পারবে না, জ্ঞানের দিকে ওনার দুর্বলতা। হ্যাঁ, যদি দানের ক্ষেত্রে একটা জিনিসকে দিয়ে যদি বিবেচনা করি যে দানটা দিলাম, তো সেখানে আমি মানে অনুপদেশ তো থাকবেই, আর শুধু আমার জ্ঞান নেই যে এই দানের ফলে কি হবে। তো যখন আমি দানের যে যেটা এটার পরিণাম বা এটার ফল বা কুশল সম্পর্কে আমরা যথাযথ ধারণা এসে যাবে, তখনই এই দানটা ত্রিহেতুক হয়ে যাবে, নাকি এরকম নাকি ভাবতে? হ্যাঁ, মানে কাকে দিচ্ছি, কি কারণে দিচ্ছি, এগুলো যদি সবকিছু জেনে বুঝে দেন এবং এটার উপকারিতা যখন জেনে বুঝে দেবেন তখন এটা হয়ে যাবে ত্রিহেতুক।
তাহলে তো বিপ্রযুক্তর ক্ষেত্রে যে জ্ঞান নাই সেটাও কিন্তু বলা যাচ্ছে না। জ্ঞান ও বিপ্রযুক্তর ক্ষেত্রে জ্ঞান নাই এটা বলা যাচ্ছে না কেন? কারণ যদি জ্ঞানটাই না থাকে, এখানে যে 10 প্রকার যে কুশল কর্ম বলেছে, ওগুলা বলছে সবগুলা হেতুকের মধ্যে। হ্যাঁ, মানে ওগুলা যে কোনো একটা যদি সম্পাদন করে দ্বিহেতুক চিত্ত নিয়ে জন্মগ্রহণ করে, তো একদম জ্ঞান একদম জ্ঞান নাই তেমন না, আবার অজ্ঞান আছে তেমন অবস্থাও না। অজ্ঞান থাকলে করবে যে অকুশল, অজ্ঞান থাকলে করবে যে অকুশল। আর এখানে জ্ঞান আছে এখানে, তবে জ্ঞান আছে যে সেটাকে পজিটিভ করা যাচ্ছে না আর কি। একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্ট পর্যন্ত না গেলে এটাকে জ্ঞান সম্প্রযুক্ত বলে বিবেচিত করা হয় না। মানে এখানে একদম জ্ঞান নাই এমন না, জ্ঞান না থাকলে সে এটা করতে পারবে না। তোমার প্রশ্নটা ঠিকই আছে, প্রশ্নটা ঠিকই আছে। জ্ঞান না থাকলে ওর দ্বারা তো কোনো কুশল কর্ম করা সম্ভব হয় না। হ্যাঁ, তবে এতটাও ও পয়েন্ট যুক্ত হয়েছে না, বা এতটাও যতটা পয়েন্ট হইলে ওকে জ্ঞান সম্প্রযুক্ত বলা যায় ওই পর্যন্তও গেছে না, যায়নি। ওইভাবে বুঝতে হবে আর কি জিনিসটা। হ্যাঁ, জ্ঞান ও বিপ্রযুক্ত হচ্ছে যে, অর্থাৎ এটা যে কুশল কাজ সেটা আমি জানি, এই কাজটা করতেছে আমার কুশল কর্ম হবে, কিন্তু ওই যে যেটা বলেছে জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যে কাজগুলা করা, যেমন কি বিদ্যালয় স্থাপন বা একটা কলকারখানা, এগুলা স্থাপনের ক্ষেত্রে আমার নিজের পুণ্য হবে এবং অন্যজনের উপকারও হবে, এই ধরনের চিন্তা রেখে যখন কাজগুলা করা হয় সেটা হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত। ওইটা তো ত্রিহেতুক, মৈত্রী করুণা মুদিতা রেখে কাজটা করা ত্রিহেতুক হবে। হ্যাঁ, আর দ্বিহেতুক হলে তো ভান্তে ত্রিহেতুক পুদ্গল যারা ত্রিহেতুক ভাবে যারা জন্মগ্রহণ করে তারাই তো একমাত্র শ্রোতাপত্তি সক্রিয়তাগামী অনাগামী অরহত্ত ফল পর্যন্ত লাভ করতে পারে। দ্বিহেতুক পুদ্গল যারা আছে তারা শুধু দানশীল ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাদের পক্ষে অন্তত প্রথম ধ্যান লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য এর আগে কথাটা আমি বলতে ভুলে গেছি, মানে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত নিয়ে জন্মগ্রহণ করা এত বেশি দরকার যে বলার মতো না। এটা মার্গফল তো অনেক দূরের কথা, প্রথম ধ্যানও যদি কেউ লাভ করতে চায় তাহলেও তাকে ত্রিহেতুক জন্মা হতে হবে, ত্রিহেতুক প্রতিসন্ধিক হতে হবে। ত্রিহেতুক প্রতিসন্ধিক না হলে ওনার পক্ষে প্রথম জ্ঞান লাভ করাও অসম্ভব ব্যাপার। তাহলে তো স্বর্গ লাভ করতে পারবে কেন? না, ওটা সিস্টেম আলাদা। আবার আরেকটি কথা আছে সেখানে, যেমন ব্রহ্মলোকের বেলায় আসুক, প্রথম ধ্যান বা এই রূপবচর কুশল চিত্ত উৎপন্ন না হলে ব্রহ্মলোকে যাওয়া যায় না, ব্যাপারটা এরকমও না। কেন বলতেছি কথাগুলো? কারণ মৈত্রীচিত্ত, এটা মৈত্রীচিত্ত। আমি জন্মান্তরীণ যদি যখন মাতা পিতা ছিলাম তখন আমার সন্তান সন্ততি ছিল, ওদের প্রতি যে আমি মৈত্রী পোষণ করেছি, ওই মৈত্রীর দ্বারাও দেখা যাচ্ছে যে কোথায় যাওয়া যায়, ব্রহ্মলোক উৎপন্ন হওয়া যাচ্ছে। প্রত্যেকটা মৈত্রীচিত্ত বা এই জাতীয় কামবচর না রূপবচর কুশল চিত্ত উৎপন্ন হওয়া মাত্রই ও ব্রহ্মলোক উৎপন্ন হয়ে যাচ্ছে। কি যেন আলোচনা করতেছিলাম? তাহলে ত্রিহেতুক চিত্তের গুরুত্ব বা জ্ঞান সম্প্রযুক্ত থাকা কতটা জরুরি এটা আমরা মানে বুঝতে সক্ষম হচ্ছি আস্তে আস্তে, না? জ্ঞানটা অবশ্যই থাকতে হবে, মানে যতই দানশীল ভাবনা করুক কিন্তু মানে ওই ব্যাপারে ওই মানে যথাযথ জ্ঞান
যেটাকে আমরা শ্রদ্ধাও বলি, যেটা শ্রদ্ধা যে মানে যথাযথভাবে জেনে কাজটা করা। আর শ্রদ্ধা থাকা মানেই তো আপনার জ্ঞান থাকবে, জ্ঞান সম্প্রযুক্ত হতেই হবে, কারণ শ্রদ্ধা মানেই তো এটা প্রজ্ঞার সঙ্গে সম্পৃক্ত না। কর্মপদগুলো, কুশল কর্মপদগুলো পড়েন শিল্পী বড়ুয়া। কুশল কর্মপদ: দান, শীল, ভাবনা, অপচয়ন বা সম্মান, সেবা, পুণ্যদান, পুণ্যমনোদান, ধর্মশ্রবণ, ধর্মোপদেশ ও দৃষ্টিরিজুতা বা সত্য জ্ঞান সঞ্চয়। এই 10 প্রকার কর্ম কুশল কর্ম। এই কুশল কর্ম সম্পাদনের সময় চিত্ত অষ্ট মহাকুশল চিত্তের যে কোনো একটির অবস্থা লইয়া সম্পাদিত হয়। 10 কুশল কর্মপথের সহিত 8 মহাকুশল চিত্তের ইহাই সম্পর্ক। উপাসক বিজয় বড়ুয়া, আপনি কিন্তু এগুলো আগে থেকে জানেন। দান কাকে বলে, শীল কাকে বলে, ভাবনা কাকে বলে, অপচয়ন কাকে বলে, সম্মান কাকে বলে, সেবা কাকে বলে, পুণ্যদান কাকে বলে, পুণ্যনুদান কাকে বলে, ধর্মশ্রবণ কাকে বলে, ধর্মোপদেশ কাকে বলে, দৃষ্টিরিজু কর্ম বা সত্য জ্ঞান সঞ্চয় এগুলো কাকে বলে, এগুলো তো আপনি জানেন। এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করেন। আমি বলবো না, আমার মানসিক ভালো না। আচ্ছা, কেউ আলোচনা করতে চাইলে করতে পারেন, এগুলো তো সহজ আছে, স্বেচ্ছাতে নিজের ইচ্ছায়। লাকি বড়ুয়া একজন আছে, কোনোদিন তো কথা বলতেছেন না। লাকি বড়ুয়া নাকি লক্ষ্মী বড়ুয়া? ওনার নাম্বার হচ্ছে যে লাস্টে 393। লাকি নাকি? অপচয়ন মানে কি? লিখে দিয়েছে তো, বা সম্মান করা আর কি, গুরুজন বা বয়োজ্যেষ্ঠকে সম্মান করা। অমিতা বড়ুয়া, ইয়ে থেকে শুরু করেন, দান থেকে শুরু করেন। দান কাকে বলে? যে কোনো পুণ্য কাজে দান দেওয়া, দান করা, এগুলোকে দান বলে আর কি। কোনো কিছু, যে কোনো জিনিস যে মানে আমরা একটা বিহারও দান করতে পারি, অথবা আমরা কেউ দক্ষিণা দান করি, তারপর যে বান্দাদেরকে দক্ষিণা দিয়ে, এগুলো সবগুলো মিলে তো দান। বান্দা যে কোনো পুণ্য কাজে অংশগ্রহণ করা, এগুলো তো দান। আর শীল হচ্ছে শীল পালন করা, শীল যথাযথভাবে শীল পালন করা, পঞ্চশীল, অষ্টশীল যারা যেভাবে পালন করে। একটু দাঁড়ান। এনে বড়ুয়া, দানের সংজ্ঞা। দান হচ্ছে যে অর্থাৎ কোন ধরনের কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা কোনো তৃষ্ণাজনিত ইয়া ছাড়াই দান করাই হচ্ছে যে, ওটাই হচ্ছে যে দান। কোনো কিছু পাওয়ার ইচ্ছা না করে। আমরা যেমন কি দান করার সময় অনেক কিছু প্রার্থনা করি, কোনো ধরনের কোনো প্রার্থনা ছাড়াই যখন দান করে, সেটাই হচ্ছে যে দান। আকাঙ্ক্ষা না করা, কোনো কিছু। উপাসক জ্ঞানেশ্বর সিংহ, দানের সংজ্ঞা। বলেছেন দান তো আমরা মানে 3 ভাবে আমরা আগেই একবার জেনেছিলাম যে দান 3 ভাবে হয়: দান দাস, দানপতি এবং দান সহায়। দান দেওয়ার সময় মানে নিঃস্বার্থ ত্যাগ করে। কেউ দান অল্প দেয়, কেউ বেশি দেয়, কেউ অধিক দেয়, বা কেউ মানে দান আমি 3 ভাবে আমি এই কারণে বলছি। দান দাস যেমন নিজে যেটা গ্রহণ করবে তার থেকে একটু নিচু কোয়ালিটির হিসাবে দান দেবে, যে দান দেওয়ার ইচ্ছা আছে দিয়ে দেই। আর কেউ বলবে না, আমি যেভাবে গ্রহণ করছি, যেভাবে আমি ভোগ করছি, সেই জিনিসটাই আমি ওই ভিক্ষু বা কাউকে আমি দান করবো। আর দানপতি হচ্ছে যে না, আমি যেটা গ্রহণ করছি না তার থেকে আর উন্নত মানের আমি একটা জিনিস দান করব। তো ওইগুলো হচ্ছে মনের ব্যাপার, আর কিছু হচ্ছে নিজের নিঃস্বার্থ ত্যাগ করে বা কোনো কিছুর প্রতি লোভ না করে যেটা
আমরা অন্যকে দিয়ে দিই, সেটাকে আমরা দানই বলি। দান সম্পর্কে অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। এক কথায় নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে দেওয়া। সম্যক জ্ঞানভাবে দান করার বিধান। হ্যাঁ, তবে ভবিষ্যৎ জন্মে এই দানের পুণ্য ফলে আমি স্বর্গত্ব প্রাপ্ত হতে চাই। তবে এই ক্ষেত্রে যে আমার স্বার্থ জড়িত আছে এমন না। আমার বর্তমান যে জিনিস দিচ্ছি ওই জিনিসের প্রতি আমার স্বার্থ নাই, ওটার প্রতি স্বার্থ ত্যাগ কিন্তু। হ্যাঁ, ওটাতে আমার আর কোনো কি নাই, ওই বিষয়ের প্রতি লোভ নাই আর। এটা ভবিষ্যতে এটার ফলে আমি ওটা পাবো, ওটা মানে আমার জ্ঞান আছে, ওই পরিমাণে জ্ঞান আছে, এই দানের পুণ্য ফলে ওটা পাওয়া যায়। এটা হচ্ছে যে এক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত হয়। এটা মানে এইভাবে দান আদি কার্য, দান সংস্কার তৈরি করলে এই দানের পুণ্য ফলে স্বর্গত্ব প্রাপ্ত হওয়া যায় বা মনুষ্য লোক তো প্রাপ্ত হওয়া যায়, মনুষ্য লোকে আসা যায়। বুঝে গেছে? তো এই প্রার্থনা কামনাগুলোও কিন্তু আবার কি নয়, আমি যে ওই প্রার্থনাটা করলাম এই দানের পুণ্য ফলে যেন আমি স্বর্গে যেতে পারি, হ্যাঁ, ওই প্রার্থনা করলে যে এটা হয়ে যাবে এমন না। তবে এটা থেকে আরো শক্তিশালী প্রার্থনা হচ্ছে যে কি, এই দানের পুণ্য ফলে আমার আসক্তি ক্ষয়ের হেতু হোক বা নির্বাণ লাভের হেতু হোক, এটা আরো শক্তিশালী প্রার্থনা। এটা আরো মানে ওটা থেকেও এটা আরো শক্তিশালী প্রার্থনা হতে পারে। আচ্ছা, হবে। দান করলে পাপ হয় এমন কোনো বিষয় আছে কি? অমিতা বড়ুয়া বলেন। দান করলে পাপ যদি আমার মনে যদি মানে পুণ্য চেতনা থাকে, তাইলে তো আমি কোনো কিছু দান করলে এটা তো পাপ হবার কথা নয়। আর যদি আমি না জেনে যদি অন্য মানে অকুশল কর্মকাজে যদি দান করি, তাইলে তো এটা তো আমার পাপ হবে। তারপরে উপাসক জ্ঞানেশ্বর সিংহ, এমন কোন বিষয় আছে কি যেটা দান করলে পাপ হয়? নেশা জাতীয় দ্রব্য কাউকে যদি সেবন করাই, ওটাও এক প্রকার দান। যে যা নিয়ে 10 টাকা দিলাম, তুই যা গিয়ে মদ খেয়ে নে। বা কাউকে আমি অস্ত্র কেনার জন্য দিতে পারি, যে এইটা দিয়ে তুই কাউকে মারবি বা কোনো কিছু হত্যা করবি, নে তোকে এই জিনিসটা দিলাম, তো এটা দিয়ে করতে। ওইগুলো দান তো মানে অকুশল চিন্তাধারায়, মানে যেটা তারও অকল্যাণ হবে, আমারও অকল্যাণ হবে। আর কারো জানা আছে কোন কোন বিষয়ে দান দিলে পাপ হয়, এরকম আর কারো? এনি মানতে এখন মাথায় মনে করেন আমি দান করতেছি, আমি একটা সোয়াইন দান করতেছি, আমি যদি ওখানে প্রাণী হত্যা করে দান করি তাহলে আমার পাপ হবে। ওরা দানের সিস্টেমটা আলাদা, হত্যা সিস্টেম ওখানে পাপ হয়েছে, হত্যা করেছেন পাপ হয়েছে, হত্যা করেছেন পাপ হয়েছে, ওটা আলাদা চিত্ত। আবার দান করেছেন সেটা আলাদা চিত্ত। ওই চিত্তে পাপ হয়েছে, এই চিত্তে পুণ্য হয়েছে। তবে এই পুণ্যকে আরেকটু স্বতঃস্ফূর্ত করার জন্যে বা পুণ্যের শতভাগ পাওয়ার জন্যে আপনাকে শিলবিশুদ্ধিতা লাগে। যেমন চুরি করে যদি ওই দানীয় বস্তু সংগ্রহ করেন, হত্যা করে যদি দানীয় বস্তু সংগ্রহ করেন, মিথ্যা বলে যদি দানীয় বস্তু সংগ্রহ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ওই দানীয় বস্তুগুলো কি নয়, ঠিক নয়। এটা বস্তু সম্পত্তি ঠিক থাকে না আর কি, সেজন্য এটা শক্তিশালী হয় না। তবে পুণ্য হবে না এমন না, তবে পুণ্যগুলো ওই বস্তু সম্পত্তির অভাবে এই পুণ্যগুলো অত্যন্ত দুর্বল পুণ্য হয়ে যায়। যে যাই হোক, মূলত কামোৎপাদক ছবি দান, আমার সবগুলো মনে আছে কিনা জানি না, আপনারা লিখে রাখতে পারেন। কামোৎপাদক ছবি দান, যেগুলো দেখলে আমরা কামপীড়িত হই, যে বিষয় দেখার মাধ্যমে আমরা কামপীড়িত হই,
ওই ওই দৃশ্য, ওই ওই ছবি, ওই ওই ব্যাপারগুলো কাউকে যদি আমরা দেখাই, দেখতে দিই, তখন এটা পাপ হয়। কামোৎপাদক ছবিদান হিসাবে আপনারা লিখে রাখেন, ঠিক আছে? বা কামোৎপাদক দৃশ্যদান করলে পাপ হয়, এক। দ্বিতীয় হচ্ছে যে গাভীকে বিষব দান। গাভীকে বিষব দান বলতে সব এভরিথিং বুঝবেন, সব কিছু। আমরা গাভী গরু বাচ্চা হওয়ার জন্য ইঞ্জেকশনের ব্যবস্থা করি বা অন্য গরুর কাছে নিয়ে যাই, জানেন তো? যারা গ্রামে গঞ্জে আছে তারা জানবে, যারা গরু পালায়, ছাগল পালায়, তারা জানবে আর কি, বুঝে গেছে? মানে গরু গর্ভবতী হওয়ার জন্য, গরু বাচ্চা দেওয়ার উপযোগী হওয়ার জন্য গরুকে যদি অন্য ছেলে গরুর কাছে নিয়ে যাওয়া হয়, এগুলোকে বলা হয় গাভীকে বৃষভ দান। গাভীকে বৃষভ দান করলে পাপ হয়। তারপরে হচ্ছে যে স্ত্রী দান বা স্বামী দান। স্ত্রী দান বা স্বামী দান, এটা আমাদের দেশে তো প্রচলন নাই, অন্যান্য বেশি উন্নত কান্ট্রি বলতেছি আমরা যেগুলোতে, এগুলোতে আছে। মানে আমি আমার স্বামীকে বললাম তুমি আমার বান্ধবীর সঙ্গে আজকে রাত্রে থাকো, বা আমার স্ত্রীকে বললাম তুমি আমার বন্ধুর সঙ্গে আজকে রাত্রে থাকো। হ্যাঁ, এরকম করে স্ত্রী দান করা বা স্বামী দান করা, বুঝা গেছে? এটা স্ত্রী দান বা স্বামী দান, এই দানগুলো করলে পাপ হয়। তারপর হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্যের কথা তো বললো উপাসকে। নেশা দান, যারা নেশা দান করে, পার্টি দেয়, পার্টি দিয়ে সবাইকে মদ খাবার, মদ্যপানের ব্যবস্থা করে বা গাঁজা খাবার ব্যবস্থা করে, হ্যাঁ, ওই জাতীয় করলে এগুলো হচ্ছে নেশা দানের অন্তর্গত। নেশা দান করলে পাপ হয়। তাহলে কয়টা হলো? আর তো মনে পড়তো তিনটা না চারটা? কয়টা হলো? হবে না? হ্যাঁ, আগ্নেয়াস্ত্র মানে কাউকে কেনার জন্য আমি পয়সা দিলাম বা আমি দিলাম ওকে যাতে এইগুলো কর, আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের অস্ত্র শস্ত্র দান করা। এটা তো পাই নাই, এটা আরো পরে গবেষণা করে দেখতে হবে। তারপরে মানে অকুশলের দিকে যাচ্ছে, সেই জন্য আর কি মনে হচ্ছে। এমনি তো আমি তো এদূর পর্যন্ত পাইছি, এরপরে আরো যদি এটা গবেষণা করে যদি ঠিকঠাক হয় দেখবো আর কি। হ্যাঁ, তাইলে আপাতত আমরা কি কি দান দেখলাম? গাভীকে বিষব দান, স্ত্রী দান, কামোৎপাদক ছবি দান এবং নেশা জাতীয় দ্রব্য আদি দান। ওটা দানের মধ্যে পড়তেছে না, ওটা কোনটা? অস্ত্র। খারাপ উদ্দেশ্যে মানে কাউকে হয়তো পয়সা দিয়ে সাহায্য করলাম, এরকম তো প্রায় সময় হয়ে থাকে মানে সমাজের মধ্যে এখনকার যে অবস্থা। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আরেকটা গবেষণা করে দেখবো আর পরে। আজকে আমাদের সময় শেষ হয়েছে, এদের পর্যন্ত থাক। হ্যাঁ, আমরা তাইলে এটা আরেকটু করে কালকে আলোচনা করব। আমরা শুধু আজকে দান নিয়ে আলোচনা করেছি, কুশল কর্ম পথগুলো নিয়ে, মানে কোন কোন পথে কুশল কর্ম করা যায়। ওই কর্মপথগুলো না চিনলে কুশল কর্ম করতে তো অসুবিধা না, চিনলে সুবিধা না? কুশল কর্মপথগুলো চিনলে সুবিধা, এবং অকুশল কর্মপথগুলো চেনাও ভালো, কারণ এগুলো চিনলে আপনি করবেন না। এই এই পথে হাঁটলে আমার কি হয়ে যাবে? অকুশল হয়ে যাবে। এবং এই পথে হাঁটলে আমার কুশল উৎপত্তি হবে, এগুলো জানা থাকলে খুব ভালো। সেজন্য আমরা এগুলো কালকে আবার আলোচনা করব। দান নিয়ে মোটামুটি একটু আলোচনা করেছি না আমরা? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের প্রত্যেককেই এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে
সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। বন্দামি